আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি বর্ণনা। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার হিসেবে খ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় স্বীয় টুপি নিশ্চয়ই মাথার উপর রাখতেন এবং সবসময় জয়ী হয়ে ফিরতেন। কোনো সময় পরাজয়ের মুখ দেখেননি। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন। এদিকে শত্রুদের পক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। সৈন্যরা মৃত্যু সন্নিকটে মনে করতে লাগলো। ওই অবস্থায় হযরত খালিদ টুপির খোঁজে মগ্ন রইলেন। সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হযরত খালিদ ওদের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। তিনি তার অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুবই আনন্দিত হয়ে সবাইকে তার টুপি প্রাপ্তির কথা জানালেন এবং বললেন, প্রিয় ভাইয়েরা, এ টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি, সবের টুপির বদৌলত। আমার কোনো বাহাদুরি নেই, সবের টুপিরই বরকত। এ টুপি না থাকলে আমি কিছু না। আর যদি এ টুপি আমার মাথায় থাকে, তাহলে যত বড় শত্রু হোক না কেন আমার সামনে কিছুই না। সৈন্যরা জানতে চাইলেন, এ টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে? তিনি বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক আছে, যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরাহ পালন করার সময় আমি সাথে ছিলাম। ওমরার পর যখন তিনি পবিত্র মস্তকের চুল মুবারক কাটলেন, তখন এ চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেরেছিলাম। সেই চুল মুবারকে আমি এ টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি। ফলে এ টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের ওসিলা হয়ে গেল। আমি এর বদৌলতে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয়ী হয়। তাই আপনারাই বলুন, এ টুপি খুঁজে পাওয়া না গেলে কিভাবে আমার স্বস্তি বোধ হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বরকত ও অবদানের ওসিলা। কত বড় মহামানব ছিলেন তিনি। তার চুল মুবারক বরকত ও রহমতের সহায়ক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্ট সব কিছুকেই তাবারুক হিসাবে নিজেদের কাছে রাখতেন। যার কাছে তার নগণ্য চুল মুবারক থাকত, আল্লাহ তাআলা তাকে সব কাজে কামিয়াব করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই বরকতময়, রহমতময়। তিনি ছিলেন আমাদের মহামানব, সত্যের মহামানব এবং সকল কাজের মহামানব।